Assalamu alaikum, welcome back to my cooking channel, Homemade Cooking Zone. আজকে আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো সানফ্লাওয়ার চকলেট মোকা কেক। চলুন তাহলে দেখেন এটা কিভাবে তৈরি করতে হবে খুব সহজেই। প্রথমে একটি বোলের মধ্যে 3টি মিডিয়াম সাইজের রুম টেম্পারেচারে থাকা ডিম নিয়ে নিব এবং দুটি অংশকে আলাদা করে নিব। এখন ডিমের সাদা অংশকে ফোমে তৈরি করে নিব বিটারের সাহায্যে। প্রথমে আমি লো স্পিডে 3 মিনিট বিট করব এবং হাই স্পিডে 4 মিনিট বিট করব, তখনই আমার ফোমটা তৈরি হয়ে যাবে। ফোম তৈরির মাঝে আমি হাফ কাপ পরিমাণ চিনিকে গুঁড়ো করে নিয়েছি, সেই চিনিটাও দিয়ে দিব ফোম তৈরি করার সময়ে। আমার ফোমটা ঠিকঠাক মতো তৈরি হয়ে গিয়েছে। এখন ডিমের কুসুমটা আমি এই ফোমের মধ্যে দিয়ে দিব, আর দিয়ে দিব হাফ চা চামচ পরিমাণ চকলেট এসেন্স, আর হাফ চা চামচ পরিমাণ কফিকে আমি 1 টেবিল চামচ পরিমাণ পানির মধ্যে মিশিয়ে নিয়েছি, সেটাও দিয়ে দিব। সব কিছু দিয়ে দেওয়ার পর মাত্র 10 সেকেন্ড বিট করে নিতে হবে, তা না হলে ফোমটা নষ্ট হয়ে যাবে। এখন আমি শুকনো উপকরণগুলো মিক্সড করে নিব। সবগুলো উপকরণ আমি চেলে নিব। এখানে আমি 3/4 কাপ পরিমাণ ময়দা দিয়ে দিচ্ছি। 1/4 কাপ দিয়ে 3 বার দিলেই 3/4 কাপ হয়ে যায়। তারপর দিয়ে দিব আমি 1 টেবিল চামচ পরিমাণ কোকো পাউডার, এটাকেও চেলে নিব আমি। আরও দিয়ে দিব হাফ চা চামচ পরিমাণ বেকিং পাউডার এবং 1/4 চা চামচ পরিমাণ বেকিং সোডা। এই কেকে আমি বেকিং সোডা এবং বেকিং পাউডার দুটোই ব্যবহার করছি। এখন সবগুলো উপকরণ আমি স্প্যাচুলার সাহায্যে আলতো হাতে মিক্স করে নিব। এখানে আমি স্পিডে দেখালেও এই কাজটা কিন্তু আমি অনেক সময় নিয়ে করেছি, তাই আপনারাও এটা ধৈর্য ধরে সময় নিয়ে মিক্সড করবেন। সম্পূর্ণ কেকের ব্যাটারটা তৈরি হয়ে গিয়েছে। এখন এটাকে বেক করে নিব আমি। প্রথমে আজকে আমি বেক করব একটি মিল্ক প্যানের মধ্যে। লেখালেখির একটি কাগজ আমি তেল ব্রাশ করে দিয়ে দিয়েছি এবং এখন আমি কেকের ব্যাটারটা এর মধ্যে সম্পূর্ণ দিয়ে দেব। একটি তাওয়া গরম করে নিয়েছিলাম, প্রিহিট করে নিয়েছিলাম 10 মিনিট আগে। সেই তাওয়ার উপরে আমি মিল্ক প্যানটা দিয়ে দিয়েছি এবং মিডিয়াম হাই হিটের মধ্যে রেখেছি। এই কেকটা তৈরি হতে আমার লেগেছে সম্পূর্ণ 35 মিনিট। কেকটা তৈরি হয়ে গিয়েছে এবং আমি 3 ভাগে ভাগ করে নিয়েছি কেকটাকে। এখন কেকটা ডেকোরেশন করার জন্য আমি সুগার সিরাপ তৈরি করে নিয়েছি। এর মধ্যে আমি সুগার সিরাপ দিয়ে দিব এখন।
আজকে আমি কেকটা ডেকোরেশন করার জন্য 2/3 কাপ পরিমাণ ভিভো হুইপ ক্রিম নিয়েছি, ভিভো হোয়াইটটা। এখন ওর মধ্যে আমি হলুদ ফুড কালার মিক্স করে নিয়েছিলাম। প্রথমে আমি সমান করে ক্রিম দিয়ে দিলাম, তার উপরে আমি হার্শিজের যে চকলেট সিরাপটা রয়েছে সেটা দিয়ে দিলাম। এটা দিলে কিন্তু কেকের স্বাদটা অনেক বেশি বেড়ে যায়। এর বিপরীতে আপনারা চকলেট গানাশও দিতে পারেন। এমন করে আমি 2টি লেয়ারই তৈরি করে নিব। এখন আমি সম্পূর্ণ কেকটাকে হুইপ ক্রিম দিয়ে সমান করে নিব, স্মুথ করে নিব। তবে আমি ভালোই স্মুথ করতে পারি না, যতটুকু সম্ভব আমি করে নিব, কভার করে নিব হুইপকে। এরপর আমি বাস্কেট নোজেল দিয়ে একটি বর্ডার তৈরি করে নিব। আমার বর্ডারটা এবং আমার ফুলের পাতাগুলো এত সুন্দর হয়নি, তবে আশা করি আপনাদেরগুলো অনেক সুন্দর হবে। এভাবে করে আমি পাতাগুলো তৈরি করে নিব এবং মাঝে একটা রাউন্ড তৈরি করে নিব, সেখানে আমি চকলেট গানাশ দিয়ে দিব। এভাবে আপনারা চোখের আন্দাজে পুরোপুরি ডিজাইনটা দেখে নিন।
তো তৈরি হয়ে গেল আমার সানফ্লাওয়ার চকলেট মোকা কেকটা। আশা করি আপনারাও বাসায় তৈরি করে দেখবেন এবং আপনাদের কাছেও খুব ভালো লাগবে। আমার সানফ্লাওয়ারটা এত সুন্দর না হলেও আপনাদেরটা সুন্দর হবে আশা করি। আমার সবগুলো ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল এবং ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।